4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আনাস রাদিয়াল্লাহু আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কর্তৃক বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনের খেদমতে আমার হাদিস থেকে 40টি হাদিস মুখস্থ রাখবে এবং তা অন্যের কাছে প্রচার করবে, হাসরের দিন আল্লাহ পাক তাকে ফকিহ এবং আলেমগণের কাতারে শামিল করবেন। মুসনাদ আবু ইয়ালা, জামে বায়ানুল ইলম ওয়া ফাদলে, কানজুল উম্মাল ইত্যাদি। এই হাদিসটি কি জিজ্ঞেস করেছেন যে উক্ত হাদিসটি কি সহি, আর সহি হলে যে কোনো 40 হাদিস মুখস্থ করলে হবে নাকি ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ যে কোনো বর্ণনা করেছেন যেগুলো শুধু, মানে ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ যেগুলো বর্ণনা করেছেন সেগুলি? জি, প্রথম কথা, এই হাদিস সহি নয়। এই মর্মে 20টি সনদে হাদিস বর্ণিত হয়েছে। একটু ভাষার পার্থক্যের সাথে তাদেরকে আল্লাহ ফাকিহ এবং আলেমের কাতারে শামিল করবেন বা তাদের জন্য সুপারিশ করবেন কিয়ামতের দিন ইত্যাদি যে হাদিসগুলি রয়েছে সবগুলি জয়ীফ। এ মর্মে 2 জন প্রখ্যাত ইমাম, প্রায় সমস্ত আইম্মায়ে কেরাম যারা এই হাদিসের মন্তব্য করে সবাই জয়ীফ এবং জালও বলেছেন, মওযু বলেছেন। একটিও হাদিস হালকা দুর্বল পর্যন্ত নেই, সবগুলি কঠিন দুর্বল না হইলে একবার মওযু জাল পর্যায়ে। এই মর্মে ইমাম দারাকুতনি রাহিমাহুল্লাহ বলছেন যে 20টি সূত্রে সনদে বর্ণিত হয়েছে, আর কুল্লুহা যায়ফুন, সবগুলি জয়ীফ, সবগুলি দুর্বল। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ বলছেন যে হাযা মাতনুন মাশহুরুন, এই হাদিসের মতনটি মানে বিষয়বস্তু 40 হাদিসের ফজিলত, মুখস্থ করার ফজিলত খুব মশহুর, প্রসিদ্ধ সমাজে, মুসলিম সমাজে। ওয়ালাইসা লাহা ইসনাদুন সহিহ, ওয়ালাইসা লাহু ইসনাদুন সহিহ, একটিও সহিহ সনদ নেই, কোনো সহিহ সনদ নেই। তাহলে এই হাদিস মোটি সহিহ নয়। সহিহ হাদিস যেমন সুনানে তিরমিজিতে রয়েছে যে নাযযার আল্লাহ ইমরান, আল্লাহ সেই ব্যক্তির মুখমণ্ডলকে উজ্জ্বল করুন। জি, সামিয়া মিন্নি হাদিসান, একটি হাদিস শুনলো, তাহলে একটি হাদিস কেউ যদি শোনে আর ফাওয়া আহা, সেটা সংরক্ষণ করলো, মুখস্থ করলো, সেটার অর্থ বুঝলো এবং সেটা আমল করার চেষ্টা করলো, সেই একটি হাদিস মুখস্থ করলো, তার ফজিলত রয়েছে। এবং ফাআদ্দাহা কামা সামিআহা, তারপরে শোনার পরে যেমন শুনলেন আপনি আল্লাহ এবং রসুলের কথা, কোরআনের কথা হোক আর হাদিসের কথা, সেইভাবে হুবহু পৌঁছে দিলেন আপনি, এইসবের ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। সহিহ হাদিস রয়েছে কোরআন এবং হাদিস শিখার এবং শিখার পরে সেটা অন্যের কাছে পৌঁছে দেওয়ার, সেগুলির ওপর আস্থা ভরসা করবেন এবং আমল করবেন, জাল জয়ীফের ওপর নির্ভরশীল হবেন না। জি।